এটা আমাদের মলদ্বীপসের লাস্ট নাইট। ইয়েস। বাগি এলো না, সে তো এলো না, এলো না, বাগি এলো না, এগোই ভাই। লুক এট দিস। মলদ্বীপসে হানিমুনে এসে কেত মারতে গিয়ে আমার দামি ক্যামেরাটা সমুদ্রের জলে বিসর্জন দিলাম। মানে বিসর্জন ঠিক দিইনি, জল ঢুকে গিয়ে শর্ট সার্কিট হয়ে গেছে। যাই হোক, তাই আগামী বেশ কিছু ব্লগ আমাদের মোবাইল ফোনেই আসবে। কথা দিলাম কোয়ালিটি ভিডিওর ভালো রাখার চেষ্টা করব। তবে এই ভিডিওতে যেহেতু বেশ কিছু নাইট সিকোয়েন্স আছে, তাই জন্য কোয়ালিটি একটু কম হতে পারে। কি মনে হয় জানেন, গল্প বলাটা আসল, দৃশ্যমে সবসময় কি এসে যায়, তাই না? বিষয়টা হচ্ছে খুবই ভূতের মতো লাগছে আমাদের। একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে, মানে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। এবার আমি জানি না বাকিটা কোন দিক দিয়ে আসবে। আমরা যদি হাঁটতে শুরু করি এখন, তাহলে আমরা যদি উল্টো রাস্তা ধরে ফেলি, বাকি আমাদের জন্য ওয়েট করে যাবে এসে এসে। তো লেটস সি বাকি কোন দিক দিয়ে আসে। হচ্ছে বকোরা ক্যাফে। এখন ওরা মানে গোটাচ্ছে, ওয়াইন্ড আপ করছে। তো এইখান থেকেই ফুডটা আমাদের, এটা ঠিক ওই কন্ডোমা ক্যাফে ঠিক পাশটাতেই। আর এইটা ঠিক সামনে এই পুল, আর পুলটা ক্রস করলেই দূরে যে লাইট দেখা যাচ্ছে ওটা কিন্তু একদম সমুদ্রের ওপর। লাইট লাগানো এখানে, যাতে অন্ধকার হলেও মেনু কার্ডটা দেখা যায়। এই ছোট ছোট ব্যাপারগুলো এত প্রিয়, এত ভালো জিনিস না এখানে। Dwi. Where are you from? I'm from Indonesia. I'm from Bali. Have you been to Bali? আজ মলদ্বীপসে আমাদের শেষ ডিনার আপাতত এই ট্রিপের, তাই জমিয়ে খাওয়া দাওয়া সেরে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এসে গেছে আমাদের খাবার। তো আমি নিয়েছিলাম হচ্ছে রাইস, মানে ফিশ থালি, বেসিক্যালি বাতি বাংলায় বলতে গেলে যেটা ফিশ রাইস, ফিশ থালি। তো এটা হচ্ছে রাইস, তার সাথে রুটি, চাপাটি আর কি। এটা হচ্ছে ফিশ কারি। আর এটা হচ্ছে টুনা ফিশ, এটা মলডিভিয়ান ফেমাস ফিশ। সেইটাকেই শ্রেড করে একটুখানি ওরা কোকোনাট দিয়ে একটু মিক্স করে একটা এখানকার কিছু গ্রেভি সেটা বানিয়ে, মানে এটার সাথে এটা খাওয়া যাবে মিক্স করে এটা। আর এটা চিলি ফ্লেক্স দিয়েছে এটাতে মিশিয়ে খাওয়ার জন্য। আর ও নিয়েছে হচ্ছে চিকেন রাইস, চিকেন টিক্কা মশালা। ভাতটা হচ্ছে বাসমতি চালের, আর এটা অবশ্যই আমার ফেভারিট রুটি। এদিকে আছে পিকল চাটনি টাইপের কিছু, আর এটা হচ্ছে কার্ড, তাই তো? কার্ড না, এটা রায়তা। তো আমরা রেডি মোটামুটি আমাদের ডিনারের জন্য। শেষ হয়ে যাচ্ছে। কালকে সকালে আবার দেখা হবে। ভালো 4টা দিন কাটালো, কালকে সকালটাও ভালো কাটবে। এখনের মতো বাই, গুড নাইট। আমরা এখন নামবো ওয়াটার ভিলা থেকে জলে। আর এটাতে আমরা কোনো রকম ভাবেই আর মোবাইল নিয়ে যাওয়ার সাহস নেই। তাই তুই নামতে থাক, যাতে লোকে বুঝতে পারে তুই নামছিস। খালি পায়ে নামা যাবে না এখানে। ইটস নট দ্য প্লেস যেখানে তুমি খালি পায়ে নামতে পারো। আবার তুমি নেমেছো তো, মোবাইলটাও। টাইম ফর ব্রেকফাস্ট। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের বাগি অলমোস্ট এসে গেছে, কারণ আজকে বাগির ওয়েটিং টাইম 5 মিনিট বলেছিল। তো আমাদের এখন হেঁটে যেতে হবে বাগির জন্য। লাস্ট ব্রেকফাস্ট ফর মলদ্বীপস। তো লেটস গো অ্যান্ড হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট থেকে এসে ব্যাগ গুছিয়ে নিয়ে আমাদের যেতে হবে এয়ারপোর্টের জন্য। এবারে মনে হচ্ছে কলকাতা গিয়ে আমরা বাগি খুঁজবো। একটা বাগি। তো আমরা আপাতত হেঁটে হেঁটেই যাচ্ছি। সুশান্ত কাকুর একটা বাগি আছে, হ্যাঁ, লোকাল বাগি আমাদের। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি।
জানি না, এক্সপ্লোরও করা হয়ে গেল ভেতর দিয়ে একটু দেখাতে চাই। ভাইয়া ও এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য রুট ফর দ্য কিচেন, কন্ডোমা কিচেন? স্ট্রেট না? তো এইটা দিয়েই যেতে হবে আমাদের। যে আসছে এখানে বাগান পরিষ্কার করছে, প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্টাফস রয়েছে। তো আমরা এই রুটটা ফলো করে যাব। এটা আমাদের কন্ডোমা কিচেন এরিয়া, মানে আমাদের যে ব্রেকফাস্ট এরিয়া। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমরা বেড়াতে গেলে ফেরার দিন আমাদের রুমগুলো খুব ভালো করে চেক করি, বিভিন্ন জায়গা চেক করি, এটা দেখার জন্য যে কিছু ফেলে যাচ্ছি না তো। আচ্ছা ভালো করে ভেবে বলুন তো, আমরা কি সব কিছু সত্যি গুটিয়ে নিয়ে আসতে পারি? এই ধরুন, আজকের দিব্যদূত আর শ্রীতন্না, এই বয়সের দিব্যদূত আর শ্রীতন্না, এই 4 দিনের দিব্যদূত আর শ্রীতন্না, এরা তো এই মলডিভসেই পড়ে থাকলো, এই মুহূর্তগুলো তো মলডিভসেই পড়ে থাকলো। এগুলোর একটা আঁচ হয়তো আমাদের সাথে কলকাতা ফিরে যাবে আজকে, কিন্তু মুহূর্তগুলো এরপর থেকে যখনই বলবেন যে কিছু ফেলে আসছি না তো, এইটা একটু মাথায় রাখবেন। একবার মলডিভসের এই কিচেন থেকে, কন্ডোমা আইল্যান্ড ক্যাফে থেকে দুজনের ফর দ্য লাস্ট টাইম, কন্ডোমা ক্যাফে থেকে লাস্ট টাইম আমরা একসাথে ভিডিওতে এলাম, জাস্ট টু সে থ্যাংক ইউ টু ইউনিভার্স, থ্যাংক ইউ টু Shrima, thank you to Vimama, and thank you to the entire people of Kandom. It's okay. টাইমটা আটকে দিলে চাইছি, বাট কাশ সেটা আমরা পারতাম, কাশ আমরা আজকের দিনে আসতাম আবার। তো ইটস ওকে, লুক অ্যাট আওয়ার ফেস। ঠিক আছে, এখান থেকে যাওয়া মানেই একটা নতুন জায়গায় ফেরা, মানেই নতুন জায়গায় যাওয়ার একটা শুরু। তো কিপ এনজয়িং ইয়োর লাইফ, এইটুকুই। দেখা যাচ্ছে ব্রাইট স্কাই। দেখি আমরা 138 রয়েছে, 137, দেখি আমাদের রুম দেখতে পাই কিনা আমরা। 136, ঠিক এভাবেই বাগি করে আমরা 108, এই 107, 106 and 105. Hey, this was our room then. Okay, এখন অন্য কেউ আছে। লাস্ট মানে ফার্স্ট স্টে ওখানে ছিল, খুবই স্পেশাল এরিয়া। এখন ওখানে অন্য কেউ আছে। এই যে স্নরকেলিং করছে ওরা, অ্যাকচুয়ালি ও স্কুবা ডাইভিংই করে নিয়েছে, তাই ওর খুব একটা যে স্নরকেলিং করতেই হবে এরকম ব্যাপারটা ছিল না। আর আমি সাঁতার জানি না, আমার জলটাকে না ফিল করতেই ভালো লাগে, মানে জলটা আমার গায়ে লাগছে এতটা যে ব্যাপারটা, বা সামনে থেকে দেখছি। আমার ওই ভেতরটাতে ঢোকার খুব একটা, জলের ভেতরে খুব একটা ইচ্ছে নেই, কারণ আমার খুব মনে হয় যে ক্লস্ট্রোফোবিক লাগতে পারে, আর জলের প্রতি যে ভালো লাগাটা সেটা চলে যেতে পারে। যাই হোক, এবার আমাদের ছবি তোলার সেশন অলমোস্ট ডান। যদিও আমরা ট্রেনিং নেব বলে নামটাম লিখিয়ে এসেছি, হ্যাঁ সেই জায়গায় অন্য কেউ ঢুকে পড়েছে, সেটা আছে। তো আপাতত আমাদের খুব দেরি হয়ে গেছে, আমাদের গিয়ে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে লাগেজ গুছাতে হবে, 11:30-তে আমাদের চলে আসতে হবে। মোটামুটি কিছু জিনিস করতে হবে, একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে হবে আমাদেরকে। এই ভিউটা লাস্ট বারের মতো। সাইনিং অফ ফ্রম মলডিভস, রেডি হচ্ছি, দেশে ফেরার পালা। বরমাশাই লাস্ট মিনিটে প্যাকিং করছে, সব চেক করতে হচ্ছে, পাসপোর্টস এন্ড এভরিথিং, ডকুমেন্টস, সব ডকুমেন্টস বলবো একটা ব্যাগের মধ্যে, একটা ফাইলের মধ্যে ক্যারি করবেন,
যাতে কোনো সমস্যা এখন এইসব কথা আর ভালো লাগছে না। ঠিক আছে, আমরা এটা অন্য ভিডিও করব। আপাতত বাই। চলো। নাচ করে হাঁপিয়ে গেছে, স্বাভাবিক, কারণ র্যান্ডম দুটো টেক নিয়েছি দুটো জায়গায়, আর লাগেজ ওরা নিতে চলে গেছে, আমরা বাগির জন্য ওয়েট করছি। আমরা ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু এত গরম না, মানে তার মধ্যে আমি নেচেছি। And the buggy is here, I guess. 74. We are waiting here. See, the buggy is here. আর হচ্ছে আজকে জুতো পরে নেচেছি, কারণ আগের দিন পাটা প্রচণ্ড পুড়ে মতো গেছিলো, কেটে গেছিলো, তো সেই জন্য আজকে জুতো পরে নেচেছি। আর মোবাইলের সেলফি ক্যামেরায় ভিডিও নেবার অভ্যাস নেই, বারবার অন্যদিকে তাকিয়ে ফেলছি, এটা ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ, তো এক্ষুনি তাড়াতাড়ি গিয়ে রিসেপশনে ড্রেস চেঞ্জ করতে হবে, করে আমাদের একটা ড্রিঙ্কস খেতে হবে, খেয়ে আমাদের বেরোতে হবে। ও একটা পেমেন্ট বাকি আছে, সেটা করতে হবে, জল নিতে হবে, টোটালটা আমাদের উইদিন হাফ অ্যান আওয়ার করতে হবে। আই ডোন্ট নো, $7.66। আসার সময় ঠিক এই ভিউটাই নিয়েছিলাম, ফেরার সময় এই ভিউটা নিয়ে আমরা ব্যাক করছি। এই ভিউটা না জাস্ট থেকে যাবে। ওই দূরে আর একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, সেখানে আর কিছু ওয়াটার ভিলা, যেটা আমরা সুইমিং পুল থেকে ফিজিক্যালি দেখতে পেলাম। এই আইল্যান্ডটাতে কিন্তু সি প্লেন ল্যান্ড করে, যেটা দেখা যাচ্ছে দূর থেকে। তো উই হ্যাভ রিচড। এর আগে এখানে এসেই একদিন খুব খুশি হয়েছিলাম। আমাদের ফার্স্টে যেটা করতে হবে, লাগেজ খুঁজে আগে লাগেজ মধ্যে ঢোকাতে হবে শাড়িটাকে, নইলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। বাবু একবার তাকাও। রেডি হচ্ছি, এইটা হচ্ছে আমাদের ট্রান্সফার বোট। বাই বাই। সো প্রাইভেট হারবার নো এন্ট্রি, এইটা হচ্ছে আমাদের জেটি, যেটা আমাদের নিয়ে যাবে। ফাইনালি আরেকবার দেখিয়ে দিই এন্টায়ার ক্রিউ, অ্যান্ড লেটস গো। For the last time, Holiday Inn Resort. Woohoo!